তাই এই সরকার এই সূরা ফাতিহা থেকে সূরা নাস অবধি এই সমস্ত জায়গায় শুধু আমার মার প্রশংসা রয়েছে। আর এই সরকার যে শুধু বাবা বাবা করে, এই সূরা ফাতিহা থেকে সূরা নাস অবধি যে সমস্ত জায়গায় আমার মার প্রশংসা আছে, কই এখানে তো ওনার বাবার কথা কোথাও লেখা নেই, কোথাও লেখা নাই। শুধু লেখা নাই তো নাই, এর মধ্যে কোনো নাম গন্ধও নাই এর বাবাদের। তাহলে যদি এর বাবারা যদি ভালো জাত হইতো, তাহলে আমার এই মা ঘরের মধ্যে ফাঁসে ফুসে দুই আডার বাবার নামও থাকতো। তার কারণে বাবারা যে কোনো জাতি না, এই বাবা ঘরে না আল্লাহ পাক বানাইয়া বড় ভুল করছে। এর কোনো দাম নাই, সমাজে কোনো মূল্য নাই। আর শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কিছুই ছিল না। আর এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, আর সে ডিমটাই ছিল আমার মা। এই সরকার আপনি কোন দিকে যাইবেন না, যেদিকে যাইবেন সেদিকে যা দেখবেন মায়াবেরি খাড়া হয়ে আছে, কোনো কুল নাই এই নারী ছাড়া। হুদাই খালি বাবা বাবা করে। তবে সরকার এই পৃথিবীটা ছিল ডিম্বাকার, আর সে ডিমটাও ছিল আমার মা। আর এই যে বাবারা আপনারা মায়া বেরিয়েছিলেন না, এই নারী জাত যদি না থাকতো, এই পুরুষ জাতের সমাজে একটু অমূল্য থাকতো না, সকলেই বরবাদ হয়ে যেত। এই নারী জাত আছে বইলা এই পুরুষ জাতের সমাজে মূল্য আছে, নইলে চাইনারাও দাম থাকতো না। তাই সরকার সাহেব সর্বপ্রথম এত কিছু দিব না, আগে যদি আজকে কাউকে ভারত পাঠানো লাগে তাহলে সর্বপ্রথম পাঠাবো এই বাউল সাহেব। এই সরকারের কাছে পাঠানোর কথা আছে, সর্বপ্রথম এর আগে পাঠাবো, এর পাঠাই দিয়ে রাস্তা ক্লিয়ার করবো। তবে আপনার কাছে এই জায়গায় জিজ্ঞাস, আমি ছোট্ট করে হলেও কোরআনের মাধ্যমে বর্ণনা করে দেখাই দিচ্ছি যে আমার মা কোথায় কিভাবে আছে। তাই আপনি বলবেন, আপনি যে বাবা বাবা করে, এই বাবা যদি থেকেই থাকে, এই বাবা বলতে যদি কেউ থেকেই থাকে, তাহলে আপনার এই বাবা কোথায় কিভাবে আছে, আর তার নাম যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে। সুন্দর কইরা আপনি কোরআনের মাধ্যমে বিশ্লেষণ কইরা আমার কথার মীমাংসা করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো ছোট্ট করে একটা গান গায়া বসমু, তারপর দেখি আমার বিপক্ষের সাহেব কোন দিকে চলে যায়।